বাংলার সিনেমা স্টারেরা নাকি এখন পরিযায়ী শ্রমিক। না না, আমি বলিনি, ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু আমি বলিনি, ঠিক আছে? এটা হচ্ছে ফেসবুকের একটা পোস্ট থেকে, ব্যাপারটা বেশ ফানি লাগলো, তো সেটা নিয়ে আলোচনা করব। কেন বাংলা স্টারেরা পরিযায়ী শ্রমিক? পরিযায়ী শ্রমিক বলতে আমরা কি ভাবি? এই যে পশ্চিমবঙ্গ থেকে সবাই হায়দ্রাবাদ বলুন, কেরালা বলুন, সেকেন্দ্রাবাদ বলুন, বিভিন্ন রাজ্যে, গুজরাট বলুন, সেখানে কাজ করতে যাচ্ছে। এখান থেকে কাজ করতে যাওয়া সেই সব ব্যক্তিকে ভালো শুদ্ধ ভাষায় পরিযায়ী শ্রমিক বলা যায়। এই পরিযায়ী শ্রমিক এই ভাষাটা অ্যাকচুয়ালি আমি অতটা শুনিনি যতটা শুনেছিলাম লকডাউনের সময়। তো লকডাউনের সময় আমি এই শব্দটার সঙ্গে একটু কি বলা যায়, পরিচিতি লাভ করেছিলাম, ঠিক আছে? এবার পরিযায়ী শ্রমিক এই কথাটা বলছে কেন? যে বাংলা স্টারেরা যেরকম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ইয়াস, যিশু, তারপর শাশ্বত, সেদারে রাজেশ শর্মা, সবাই নাকি পরিযায়ী শ্রমিক। বাংলা স্টারেরা ওভারঅল সবাইকেই বলা হয়েছে, শুধু এদেরকে নয়। কেন বলা হয়েছে? তার কারণ বাংলা সিনেমা চলছে না, বাংলা ইন্ডাস্ট্রি পাশে কেউ দাঁড়াচ্ছে না, বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়াও বলেও কেউ দাঁড়াচ্ছে না। তো সবাই এখন কি করছে, মুম্বাই, তারপর সবাই চলে যাচ্ছে হায়দ্রাবাদ, তোমার সাউথে কাজ করতে, বলিউডে কাজ করতে সবাই চলে যাচ্ছে। বাংলায় এখন সেইভাবে কাজ হচ্ছে না। ওই বছরের শুরু বলুন, মাঝে বলুন বা শেষে বলুন, ওই দেবের একটা থেকে দুটো ছবি, আর জিতের একটা ছবি, প্রসেনজিতের ওই এগাতটা ছবি, যেটা কলকাতার মানুষ দেখে। প্রসেনজিৎ এখন যেভাবে সিনেমাগুলো করছে, মাস কমার্শিয়াল, যেটা গ্রামের মানুষ দেখে বা ওভারঅল বাঙালি সব জায়গার মানুষ দেখে, সেরকম সিনেমা বাংলা ইন্ডাস্ট্রি থেকে বেরোচ্ছে না। ওই একটা বেরোবে, রঘু ডাকাত, যেটা হচ্ছে পুজোর সময় আসবে। এবার দেখার যে সেই সিনেমাটা কি হয়। বছরে একটা করে সিনেমা কবে কি এসেছিল, খাদান, তারপরে আসবে রঘু ডাকাত। ওই সিনেমা দেখার জন্য বাংলার মানুষগুলো বসে আছে। এবার ঘটনাটা হচ্ছে, তারাও পরিযায়ী শ্রমিক হয়ে গিয়ে এখন বাংলা ছেড়ে হিন্দি, সাউথ এইগুলোই দেখতে ব্যস্ত। তারাও কিন্তু পরিযায়ী, ফেসবুক পোস্টটা অনুযায়ী, সেটাই বললাম, বা অনুযায়ী পরিযায়ী। আচ্ছা, যাই হোক, এবার কেন সবাই এই কথাটা বলছে? কারণ রিসেন্টলি শোনা গেছে ইয়াস দাশগুপ্ত, সে হচ্ছে চলে যাচ্ছে, মুম্বাইতে শিফট হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখলাম আলোচনা হচ্ছিল। আর দেব, রুক্মিণী, তারা হচ্ছে মুম্বাইতে ফ্ল্যাট কেনার কথা বলছে বা ঘর কেনার কথা বলছে। তারপর প্রসেনজিৎ অলরেডি হচ্ছে মুম্বাইতে আছে, আর জিতের যাতায়াত চলছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যিশু সাউথ, তারপরে বলিউড, টোটা রায়চৌধুরী সে বলিউডের দিকে। এবার ঘটনাটা হচ্ছে আর একজন শাশ্বত চট্টোপাধ্যায়, তারপর হচ্ছে তোমার রাজেশ শর্মা। এবার সবাই হচ্ছে এখন পরিযায়ী শ্রমিক, তাদের কথা অনুযায়ী সবাই হচ্ছে বলিউডে কাজ করছে, এতে কাজ করছে। দেখুন, আমি একটা কথা বলি, বাংলা ইন্ডাস্ট্রি, হ্যাঁ বাংলা ইন্ডাস্ট্রি, বলিউড, তারপর সাউথ, এগুলো একটা ইন্ডাস্ট্রি, এগুলোর কাজ হচ্ছে, এগুলো সব কিছু হচ্ছে, এটা বলার কিছু নেই। সবই ইন্ডিয়ান সিনেমা। ইন্ডিয়ান সিনেমায় সবাই সব ক্ষেত্রে কাজ করতে পারে। হ্যাঁ, বাংলায় আমাদের স্কোপ কম। এবার বাংলায় যদি স্কোপ কম থাকে, যে আর্টিস্ট যারা, তারা যদি সারা বছর কাজ না পায়, তারা করবেটা কি? তারা খাবেটা কি? তাদের লাইফস্টাইলটাকে মেনটেন করবে কিভাবে? তাহলে তাদেরকেও তো গ্রো করতে হবে। আমরা কি করি? আমরা যে কোনো কাজে সেটা তো আপ টু আপ করতে 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 উন্নতি করি। এবার তারাও চাইবে যে তাদের জায়গা থেকে তারা এখন যেখানে আছে, তারা সেরকম চাইবে। যেরকম শাহরুখ খান, সালমান খান, আমির খান, এরা হচ্ছে ইন্ডিয়ার ভেতরে না গিয়ে এরা হচ্ছে গ্লোবালি পুরো জিনিসটাকে দেখে এখন গ্লোবাল স্টার হচ্ছে। তো আমাদের ইন্ডিয়ায় যারা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে যারা হচ্ছে সিনেমা, যেসব ইন্ডাস্ট্রি, তারা না হয় হচ্ছে আমাদের প্যান ইন্ডিয়া লেভেলের যাচ্ছে, যারা তারা হচ্ছে বলিউড, সাউথে যাচ্ছে। এটা তো ভালো, খারাপ কিছু নয়। এবার এটা ভালো যেরকম, সেরকম কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে একটু ক্ষতি। কেন ক্ষতি? এতে হচ্ছে সবাই বাইরের যখন সিনেমা করছে, বাইরের ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করছে, তখন ঘটনাটা কি হচ্ছে, তাদের ডেটস পাওয়া যাচ্ছে না, তাদের ডেটস থাকছে না। এবার তাদের যখন ডেটস পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির যে ওই হাতে গোনা 3-4টে সিনেমা আছে, সেগুলো কিন্তু কি বলে, সেগুলো হ্যাম্পার হচ্ছে, আর সেগুলো আসছে না। যেরকম এবছর তুমি সব থেকে যদি সারা বছর দেখো, এবছর সব থেকে বড় এখনো পর্যন্ত কোন সিনেমা আসবে? রঘু ডাকাত। এছাড়া কেউ জানে না যে বড় সেই লেভেলে সবাই দেখতে যাবে, একেবারে আসছে সেরকম লেভেলের, যেরকম ওয়ার 2, তারপরে তোমার বড় এই কান্তারা 2, তারপর এই যে বড় বড় যে সিনেমাগুলো, এইগুলোর সঙ্গে তুলনা করে কোন সিনেমা আসছে? রঘু ডাকাত আসছে। এবার রঘু ডাকাতের মতো ওই একটা সিনেমা নিয়ে বাংলা ইন্ডাস্ট্রি, ওই যে বলে না, বাঙালি হল পায় না, বাঙালি পাস্তা, এই
একটা করে সিনেমা নিয়ে এলে তারপরে হচ্ছে তোমার বাঙালি যে হল মালিকরা তারা কত টাকা ইনকাম করবে। এই যে বলে না পুজোর সময় আমাদের হাতে গোনা কয়েকটা স্ক্রিন পাচ্ছি আমরা, যেরকম কান্তারা 2 যখন আসবে তখন সিনটা দেখবে এই হল নিয়ে একটা সমস্যা হবে, কারণ এরা রিলিজ করছে সব হচ্ছে ওই ষষ্ঠী পঞ্চমী এই ইয়েতে যত সিনেমা বাংলা সিনেমা 4-5টা সিনেমা একসঙ্গে রিলিজ হচ্ছে, তাদের স্ক্রিনশট মানে স্ক্রিন নিয়ে একটু সমস্যা তো হবেই। আমি আগের ভিডিও বলেছি, যারা দেখোনি সেই ভিডিওটা গিয়ে দেখে আসো, পুজোর সময়ের যে ভিডিওটা সেটা গিয়ে দেখে আসো, দেখলে ভালোভাবে বুঝতে পারবে। এবার কান্তারা যখন আসবে সে আসবে প্রায় দশমীর দিকে আসবে, পুজোর শেষের দিকে, কিন্তু এসে এদের যে স্ক্রিনগুলো সে কিন্তু খেয়ে নেবে। এবার কেন খাবে না হল মালিক কেন চালাবে না? মানুষ এখন কান্তারা 2 দেখতে যাবে, এবার মানুষ যেটা দেখতে যাবে হিউজ একটা মানে অডিয়েন্স যেই সিনেমার দিকে মানে কি বলে মুখিয়ে আছে সেই সিনেমাই তো চালাবে। ভাই দেখো, আমার যদি হোটেলে পরোটা বিক্রি হচ্ছে তো আমি পরোটাই বেশি সেল করার চেষ্টা করব না, কিংবা বিরিয়ানি বিক্রি হচ্ছে তো আমি বিরিয়ানিটাকেই বেশি প্রমোট করব না, এটাও ঠিক সেরকম। দেখো সবাই বিজনেস করতে এসছে, কেউ সমাজসেবা করতে আসেনি। কিংবা স্টারেদের দেখো, তারা যদি ভালো অফার পায়, ভালো জায়গায় কাজ পায়, যেরকম সাউথ বলো বলিউড বলো, তারা সেখানে গিয়ে কাজ করবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাজকুমার রায়ের সঙ্গে একটা সিনেমায় মালিক সিনেমায় হচ্ছে কাজ করে সেখানে প্রেস কনফারেন্সে বাংলাকেই অপমান করে দিল। মানে ঘটনাটা হচ্ছে মানে যাই করো তুমি নিজের জায়গাটাকেও অপমান করে ফেলছে লোকজন আর কি, মানে ওই উঠতে উঠতে। এবার ওই এতদিন ধরে আসা লেগেসিকে নিজের হাতেই শেষ করছে। এই যে জিনিসগুলো এগুলোও কিন্তু খারাপ, ঠিক আছে। এবার যে যাই বলুক যে স্টারেরাও পরিযায়ী শ্রমিক হতে, অ্যাকচুয়ালি তাই দেখতে গেলে দেখো পশ্চিমবঙ্গে যা অবস্থা, এখন যা অবস্থা, সেটা বাংলা ইন্ডাস্ট্রি কেন, বড় বড় ইন্ডাস্ট্রি, ব্রিটানিয়া কোম্পানি বাড়ি চলে গেল। এবার এরকম সব কোম্পানি বন্ধ হয়ে যাবে পরপর। এবার সব যখন বন্ধ হবে, সব যখন ইয়ে হবে, বাংলা ইন্ডাস্ট্রির হালও খুব খারাপ। এবার যখন ইন্ডাস্ট্রির হাল খারাপ হবে তখন তো সে অন্য জায়গায় কাজ করবে। দেখো তোমার যদি তুমি ধরো একটা কোম্পানিতে আছো, সেই কোম্পানিতে যদি তুমি তোমার পোটেন্সিয়ালিটি অনুযায়ী তুমি যদি ঠিকঠাক জায়গা না পাও, তুমি যদি ঠিকঠাক টাকাও না পাও, তোমাকে যদি সেই লেভেলে টাকাও না দেওয়া হয়, তাহলে তো তুমি চাইবে যে অন্য ভালো কোম্পানিতে চলে যাই। এটাও ঠিক তেমন, ওটা সবই হচ্ছে পরিবেশের কি বলে ওটাকে, ওই আর কি, সব পরিবেশে এখন যা চলছে সেটাই। এর আর বলার কি আছে, সবাই সব কিছু বোঝে তবু বলে, এই আর কি। তবে এটা শিওর, এবার যদি কেউ বলে না বাংলার পাশে দাঁড়াও আর বাংলায় সিনেমার পাশে দাঁড়াও, তাহলে একটু সমস্যা আছে মনে হচ্ছে। পরপর যেভাবে চলে আছে, মানে অ্যাকচুয়ালি দর্শক না বাংলা সিনেমার প্রতি একটু হলেও রাগ আছে। আমরা যারা হচ্ছে সিনেমা নিয়ে কথা বলি তারা এই জিনিসটা বুঝতে পারবে, এই জিনিসটা বোঝেও যে বাংলা সিনেমার প্রতি অনেকের রাগ আছে। ওই দেবের একটা সিনেমা, জিতের একটা সিনেমা দিয়ে কি আর হবে? অঙ্কুশ কাজ পাচ্ছে না, কাজ নেই, তাকে দিয়ে সিনেমা কেউ বানাচ্ছে না। তারপর তোমার কিছুদিন আগে শুনলাম নাকি অনির্বাণকে ব্যান করে দেওয়া হচ্ছে, মানে ব্যান করে দেওয়ার মতোই, 6 মাস তার হাতে কোনো কাজ নেই। এবার অনির্বাণের মতো অ্যাক্টরের হাতে কাজ নেই, এবার সে তো চায়, সে তখন যখন অনেকদিন ধরে কাজ পাবে না, সেও তখন হচ্ছে কি করবে, বলিউডের দিকে যাবে, সাউথের দিকে যাবে, তো আরো একজন ভালো অ্যাক্টর চলে যাবে, তাই নয় কি? এটা এই করেই তো ধ্বংস হয়, এই করেই তো জিনিসটা তাই তো হচ্ছে। বা একটা সময় ছিল যেখানে বাংলা ইন্ডাস্ট্রিকে দেখে, বাংলা ইন্ডাস্ট্রি থেকে যেসব প্রজেক্ট বেরোতো সেগুলোকে অনুকরণ করে, সেগুলোকে রিমেক করে বলিউড বলো, সাউথ বলো, বিদেশে বলো, সিনেমা আবার বানানো হতো অন্যান্য ভাষায়। আর আজকের কি হচ্ছে, বাঙালি অপেক্ষা করছে কোথায় একটা ভালো সিনেমা বেরোবে, সেখান থেকে স্ক্রিপ্টটা রাইট নিয়ে এসে এখানে রিমেক করবে। আর এরকমও আছে রাইট না নিয়েও ইন্সপায়ার বলে চালিয়ে দিয়ে হচ্ছে রিমেক করে দেওয়া হয়, স্ক্রিন টু স্ক্রিন না করে নিজে একটু গল্প ঘুরিয়ে। এরকম প্রচুর সিনেমা আছে, সেগুলো আর বললাম না, বেশি ডিটেলসে যাওয়া উচিত নয়, তাই না? যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর এই ভিডিও দেখে তোমার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, কি করতে হবে তোমরা জানো, ফলো করো পেজটাকে, লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।